বেশি খুশি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমার আমি আপনাকে কাউসার দান করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এতবার শুনলাম, এতবার পড়লাম, কাউসার কি? কাউসারটা কি? তাফসীরে কারামের মধ্যে উল্লেখ রয়েছে কাউসারটা কি? কাউসার হলো এমন একটি নহর, এমন একটি সুমিষ্ট পানি যা মধুর চাইতেও আরো খাঁটি। জোরে বলে সুবহানাল্লাহ। মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আমরা ধরেন বলে দুধ তো সাদা, কথা বলো ঠিক কিনা? দুধের চাইতে যদি সাদা হয়, মধুর চাইতে যদি মিষ্টি হয়, তা কেমন হয়? সেদিন বলতে পারবো, এখন বলতে পারবো না। এখন মুখস্থ বলছি, যেদিন আমার নবীর হাতে ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা যখন বলবে আজকে আমাদের কিছু করার নাই, আজকে এই দিনে একমাত্র মহান, যিনি আমাদের একমাত্র মুহাম্মদকে এই পথের একমাত্র রক্ষা করবেন, তিনি হলো নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী যাকে কাউসারের পানি পান করাবেন, তিনি সবচেয়ে সবার আগে নিজের আত্মতৃপ্তি অনুভব করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাউসারের ব্যাখ্যা তিনি বলেন, কাউসারটা কি? তিনি বলেন কাউসার হচ্ছে আমার নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছে কিনা, আমার নবীকে রিসালাত দিয়েছে কিনা, আমার নবীকে প্রাচুর্য দিয়েছে কিনা, আমার নবীকে সৌন্দর্য দিয়েছে কিনা, আমার নবীকে মর্যাদা দিয়েছে কিনা। ইমাম হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালাত, আমার নবীকে আল্লাহ তাআলা যত সম্মান দিয়েছেন, এই সব কিছু হলো কাউসার। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 3033 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে, একদিন আমার নবী মসজিদের মধ্যে বসা। আমরা অনেক সময় মসজিদে বসতে একটা ঘুম ঘুম ভাব আছে কিনা? আমার নবী এত সুন্দর কাহিনী যদি শুনে না করা, আমার নবীর সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা। হঠাৎ আমার নবীর চোখে একটু তন্দ্রা ভাব আসলো, একটু ঘুম ঘুম ভাব আসে। এর মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী নূরানি মুখ দিয়ে একটু মুস্কি হাসি দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের হাসি আর নবীর হাসি কি এক? আমাদের হাসি আর নবীর হাসি এক? আমাদের মুখে অনেকে দুর্গন্ধ বের হয় কিনা? আমাদের পাশে গামের জন্য দুর্গন্ধ বের হয়, মুখের অনেকের গন্ধ বের হয়, আমাদের শরীরের দুর্গন্ধের পাশের জন্য মানুষ বসতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি এমন একটা নবী যার নূরানি চেহারা দেখার জন্য মক্কার কাফেররা লুকিয়ে লুকিয়ে আমার নবীর চেহারা দেখতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন তেলাওয়াত করতো, মহাগ্রন্থ আল কোরআনে কারীম যখন তেলাওয়াত করতো, আজকে আমাদের দেশের হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, আমরা তেলাওয়াত করি। আমরা তেলাওয়াত করলে আমাদের অন্তর ধরে না, আমরা তেলাওয়াত করার কারণে আমাদের নিজের ভিতরে পরিবর্তন হয় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু নবী আমার যখন ফজরের সময় তেলাওয়াত করতেন, এশারের সময় তেলাওয়াত করতেন, তখন অন্ধকার থাকে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা দেখবে বলে কাফেররা পুজোর পাশ দিয়ে মসজিদের পাশাপাশি লুকিয়ে লুকিয়ে একজন একজন পরীক্ষা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। জোরে বলে সুবহানাল্লাহ। এক কাফেরের সাথে দেখা হয়ে যায়, বলে তুমি কেন আসছো? বলে আমি আসছি নবীর তেলাওয়াত শোনার জন্য। তুমি দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করো, আর রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে নিজের অন্তরে প্রশান্তি লাভ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে, কোরআনকে যারা নিজের জীবনে ধারণ করবে, কোরআনকে যারা নিজের জীবনে বহন করবে, তারাই পৃথিবীতে, দুনিয়া এবং আখিরাতে হেদায়েত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার একটু মুস্কি হাসি দিলেন, নবী আমার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী এত খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে। আমার নবী বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আমার পড়া শেষ করলেন, এবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। কে জানে? আমরা এখন একটু ফান্ডে ফরর ফরর করে কথা বলুন, ঠিক কিনা? একটু ফান্ডে উস্তাদের উপর বেশি কথা বলি, একটু বেশি পারলে মাওলার উপর কথা বলি, চুপ কি কম বুঝো, বলে কিনা? এর দ্বারা বুঝতে হবে আমাদের মাঝে আদব নাই। কি নাই? কি নাই? আদব যদি শিখতে হয় মুস্তাফার দরবারে, আদব মিলে কার দরবারে? আমার রাসূলের পাকের দরবারে। পৃথিবীতে সর্বোচ্চ আদবের শিকার জায়গা হলো মদিনার নবীর কদমে। দরবারে সুবহানাল্লাহ। মদিনার কদমে গেলে আদব হয়, মদিনার কদমে গেলে সোনার মানুষ হয়, মদিনার কদমে গেলে আলোকিত মানুষ হয়, যাদেরকে হাজার হাজার বছর মানুষ স্মরণ করে। মদিনার কদমে গেলে জান্নাত দুনিয়ায় মিলে। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রিয়াজউদ্দিন চট্টগ্রামী সাহেব। সম্মানিত হাজির, যখন বলা হলো কাউসার কি, তারা বলল, সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন। তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, তাফসীর কারকগণ বলেন হুয়া নারু ফিল জান্নাহ, এই কাউসার হলো জান্নাতের একটি নহর। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেন আল খায়রুল কাসীর, এমন মহান, এমন আধিক্য, এমন উন্নত, এমন সাম্রাজ্য যা আল্লাহ তাআলা এই কাউসারের মধ্যে দান করেছেন। এই কাউসারটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীর জন্য স্পেশাল হাদিয়া। জোরে বলে সুবহানাল্লাহ।